আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গারল রোগ এবং জ্বরে ভুগলে, জ্বর আসলে আমরা কি করব, সেই বিষয়ে আজকের মূল আলোচনা। প্রথমে গারল মাঠে এসে বেশিরভাগ শুয়ে পড়ে আলি এবং পালের ভিতরে মুখ দিয়ে বসে থাকে। গারলের জ্বর আসলে কী ট্রিটমেন্ট দেবো, এই বিষয়ে আজকের মূল আলোচনা। জ্বর আসলে আমরা গারলের কি ভ্যাকসিন এবং পাশাপাশি কি ওষুধ খাওয়াবো, সেই বিষয় কথা বলবো। প্রথমে 1 নম্বর, গারল যদি জ্বর আসে, সর্বপ্রথম আপনাকে থার্মোমিটার দিয়ে আগে জ্বরটা চেকিং করতে হবে। চেকিং করার পরে জ্বর 102 থাকলে স্বাভাবিক আছে, তার উপরে 3, 4, 5, 6 গেলে আপনাকে জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে অবশ্যই। কি ট্রিটমেন্ট দেব? প্রথমে ফাস্টভেট খাওয়াতে হবে, হাফ করে। জ্বরের বড়ি ফাস্টভেট হাফ করে খাওয়াতে হবে। ফাস্টভেট 3 বেলা খাওয়াতে হবে। 3 বেলা খাওয়াবেন 8 গুণ করে। খাওয়ানোর পর জ্বর যদি না কমে, তারপর এখন আমরা ইনজেকশন ব্যবহার করব। কি ইনজেকশন ব্যবহার করব? আপনারা টাপনিল ইউজ করবেন। জ্বর এবং ব্যথার কাজ করবে টাপনিল। এই ইনজেকশনটা অনেক ভালো, কারণ এই ইনজেকশনটা আমরা আমাদের গারলকে দিয়ে থাকি। টাপনিল এটা 2 সিসি করে টাপনিল দিয়ে দেবেন দিন একবার। ইনশাল্লাহ আপনার গারল সুস্থ হয়ে যাবে। টাপনিল দিলেই যথেষ্ট। 2 সিসি করে দেবেন টাপনিল দিলে আপনার গারল অবশ্যই সুস্থ হয়ে যাবে। টাপনিল দেওয়ার পর আপনার গারল দেখবেন আগের চেয়েও সুস্থ হয়ে গিয়েছে, কারণ এটা জ্বর এবং ব্যথার কাজ করে। টাপনিল অনেক একটা ভালো লেভেলের ওষুধ, ইনজেকশন আপনারা ইউজ করতে পারেন, কারণ এইটা আমাদের গারলকে আমরা দিয়ে থাকি। আর টাপনিলের পরিবর্তে আপনি আরেকটা সুই ইউজ করতে পারেন, তার নাম হলো টাইজনভেট। এটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। টাইজনভেট অনেক ভালো লেভেলের একটা অ্যান্টিবায়োটিক, এর দামও বেশি, কাজও হয় ভালো। টাইজনভেট ইউজ করলে আপনার গারল ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। 2টা সুইর কথা বললাম, টাপনিল এবং টাইজনভেট। আপনারা এই 2টার ভিতরে যে কোনো একটা ইউজ করবেন। আমরা 2টা ইউজ করি। টাপনিলটা একটু বেশি ইউজ করি, এর দামও কম এবং কাজও হয় বেশি ভালো। আর টাইজনভেটের দামটা একটু বেশি, এরও ভালো রেজাল্ট। আপনার যেটা ভালো লাগে অ্যান্টিবায়োটিক, এই 2টার ভিতর যে কোনো একটা ইউজ করতে পারেন। আর জ্বর আসলেই সর্বপ্রথম আগে থার্মোমিটার দিয়ে মেপে ফাস্টভেট 3 বেলা খাওয়াবেন, অর্ধেক করে ভেঙে 3 বেলা খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার গারল সুস্থ হয়ে যাবে। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। সুস্থ থাকেন, ভালো থাকেন।